এই যে জনগণ সেবা নিতে আসছে, স্বস্তিতে তারা নগর ভবনে প্রবেশ করছে, সেটিকে বিঘ্ন ঘটিয়ে একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করে পুরো দায়টাই আমাদের এই আন্দোলনকারী এবং বিএনপির যারা আমরা রাজনীতি করি তাদের উপরে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। এখন আমি এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানালে আসলে এটা একটা গতানুগতিক বক্তব্য হয়ে যাবে। আমি বলবো যে দ্রুততম সময়ে এই যে যারা হামলা করেছে তাদের সিসিটিভি ফুটেজ রয়েছে, নগর ভবনের সিসিটিভিতে ধরা পড়েছে, বিভিন্ন গণমাধ্যমের ক্যামেরায় তাদের ছবি এসেছে এবং মোবাইলের ফুটেজও রয়েছে। এগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে এই হামলাকারীদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিচারের মুখোমুখি করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত আমরা থামব না। এই ষড়যন্ত্র পুরোটাই আমাদের এই আন্দোলনের উপরে হয়েছে, এই ষড়যন্ত্র গণতন্ত্রের উপরে হয়েছে, এই ষড়যন্ত্র বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক স্বার্থের পক্ষে যে আমরা নিরলসভাবে পরিশ্রম করে কাজ করে চলেছি, আগামী দিনে একটি সুষ্ঠু সঠিক জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা যে আন্দোলনের মধ্য থেকে দাবি তুলে RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত, দাবি তুলেছি, দাবি জানিয়ে আসছি, সেগুলোকে ব্যাঘাত ঘটানোর জন্য এবং সেই গণতন্ত্রের উপরে একটা হুমকি প্রদান করার জন্যেই এই হামলাটি করা হয়েছে। এই হামলার নেপথ্যে এবং এই হামলার নেতৃত্ব দিয়েছে, আমি যারা আহত রয়েছে তাদের সাথে কথা বলেছি, গোলাম কিবরিয়া রুবেল নামে একজন কর্মকর্তা রয়েছে তিনি, এবং আরিফুজ্জামান প্রিন্স নামে আরেকজন কর্মচারী নগর ভবনের। এই দুইজন মূলত এবং তাদের নেতৃত্বে কতিপয় স্বৈরাচারের দোসর হিসেবে যাদেরকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে, যারা সাইদ খোকনের সময়, তাপসের সময়, ইতিপূর্বে আওয়ামী লীগের সময় সকল সুযোগ সুবিধা এই রুবেলের নেতৃত্বে ভোগ করেছে। তাদের নেতৃত্বে বহিরাগত প্রায় শতাধিক সন্ত্রাসী, তারা মুখোশধারী, তারা মুখোশ পরে এই অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় এবং এই রকমের একটি নাটক তারা রচনা করে যেখানে আমাদের দলীয় স্লোগান ব্যবহার করে। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এই আন্দোলনটা কিন্তু বিএনপির ব্যানারের কোনো আন্দোলন হচ্ছিল না, এখানে ঢাকা নগরবাসীর ব্যানারে আন্দোলন হচ্ছিল এবং এখানে দলীয় স্লোগানও সেভাবে দেওয়া হচ্ছিল না। অতএব পুরো জিনিসটাই আমাদের দলের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং আমাদের এই আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং আগামীতে আমরা যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে কার্যক্রম চালিয়ে যাচ্ছি সেটার বিরুদ্ধে একটা বিশাল ষড়যন্ত্র বলে আমরা মনে করছি। এবং আমরা বলতে চাই, এখানে আমাদের দমে যাওয়ার কোনো সুযোগ নাই, এখানে পেছনে হটে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা বলছি না যে আমরা এখান থেকে আবার আন্দোলন শুরু করে দিব বা আন্দোলন করে আমরা সব কিছু স্থবির করে দিব, সেটা বলছি না। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই, আপনারা নির্ভয়ে নির্বিঘ্নে নগর ভবনে আসবেন বা আপনাদের অন্যান্য আঞ্চলিক কার্যালয়ে আপনারা যাবেন। আপনাদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় কর্মরত এই সকল কর্মচারী যারা রয়েছে। এবং আপনাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে আমরা যেরকম জনগণ হিসেবে মাঠে রয়েছি, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও জোরালোভাবে আহ্বান জানাবো যে আপনারা এদেরকে গ্রেফতার করে একটি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার